হিন্দু ভাইদের যখন মত হয়, আমি বলছিলাম, যখন ওদের মাইয়াতকে ঘাড়ে করে যখন নিয়ে যায়, আমরা যেমন আমাদের ভাষাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা পড়ি না? দেখবেন যদি কেউ যদি এরকম ভাবে যদি আমার গায়ের মুসলিম ভাইরাকে যদি ঘাড়ে করে ওদের লাশটাকে যদি নিয়ে যায় দেখে থাকেন, ওনারা বলছেন রাম নাম সত্য হ্যায় সবকা यही গত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায় সবকা यही গত্য হ্যায়। শুনেছেন আপনারা? শুনেছেন না শুনেননি? রাম নাম সত্য হ্যায়, আল্লাহ নাম সত্য। আমরা যাকে আল্লাহ বলি তাকে ওরা রাম ভগবান বলে। এটা হলো সত্য। সবকা यही গত্য হ্যায়, এই রাস্তা হলো সবারই জন্য। এই রাস্তা মানে মরণ সবারই জন্য, একদিন সবকে যেতে হবে। এবারে আমি একটা প্রশ্ন করি, একটু ভালোভাবে শুনবেন আপনারা, যে আল্লাহ প্রথমে আমাদেরকে হায়াত দিলেন, আবার মত দিয়ে দিলেন নাকি? কেন দিলেন? আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ কেন সারা জীবনটা বাঁচিয়ে রাখলেন না? আর যদি বাঁচিয়ে রাখলেন না, তা আল্লাহ হায়াত কেন দিলেন? প্রশ্ন জাগছে জাগে না? কেউ 10 বছরে, কেউ 20 বছরে, কেউ 50 বছরে, কেউ 60 বছরে, কেউ 100 বছরে মরে যায়। এই কারণটা কি? আল্লাহ মত হায়াত কেন দিলেন? আমার হাফিজে কোরআনকে জিজ্ঞাসা করবেন, পট করে বলে দিবেন। আল্লাহ কোরআনের সূরা 29 পারাতে একটা সূরা আছে, ওই সূরাতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কি বলেন? হে দুনিয়ার মানুষ, মওত এবং হায়াতকে আমি এই জন্য সৃষ্টি করেছি যে মানুষের আমি একটু পরীক্ষা করব, মানুষের আমি একটা ইমতিহান নিব, যে মানুষ তোমাদেরকে আমি যে জীবন দিয়েছিলাম, এই জীবনের মধ্যে সব থেকে ভালো আমল তোমরা কে করেছো? আল্লাহুস সামাদ। তাহলে ভালো আমল কোনটা আর মন্দ আমল কোনটা আমরা কেমন করে জানবো? ভালো আমল কোনটা, মন্দ আমল কোনটা কেমন করে জানবো? ওটা জানার জন্য মাদ্রাসার দরকার আছে না নেই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নেই? আছে। না তো কত ভাই, কত মানুষ এমন আছে পড়ালেখা করতে গেছে, ইলম শিখতে গেছে। এক ধরনের মেলায় ভাই আছে, ইলম শিখছেন, ও খাড়িয়ে দেখবেন একবারে ওই দেওয়ালের পাশে একবারে লম্বা করে পেশাব করবে। না পানির সাথে দরকার, না পানির সাথে মতলব, না পানি নিবে, কিছু নিবে না। ভাই আমার, এখনো আমার মেলায় গায়ের মুসলিম ভাই হিন্দু ভাইয়ের কাছে চলে যান, ওরাও পেশাব করতে বসবে তো পানি নিয়ে পেশাব করবেন। আর আমাদের মুসলমান ভাইয়েরা মেলায় এমন আছে, পেশাব করার পর লল ঝুঁকিয়ে নিয়ে বাড়ি চলে গেল, যা কিছুই বুঝবে না। যারা পেশাব করে পানি লেয় না, তাদের ব্যাপারে একটা হাদিস বলবো, কারণ এখানে আমার মেলায় ভাই আছেন। কি হাদিস জানেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে একটা গাধা কিংবা ঘোড়াতে চড়ে চলে যান, হাঁটতে 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 হঠাৎ করে ঘোড়া বিকতে গেল, মানে ধিড়কে গেল। বুঝেন তো ধিড়কে যাওয়া? আমি বিহারে থাকি ভাই, আর আপনারা হলেন একবারে খাঁটি মুর্শিদাবাদের মানুষ। একটু ভাষাতে উল্টা পাল্টা হইতে পারে, কিন্তু চেষ্টা করবো যে বুঝাবো আমি ইনশাআল্লাহ। ঘোড়া ধিড়কে গেল, মানে বিতকে গেল, এমন হ্যাঁ ঝেড়ে গেল যে মনে হয় নবীকে ফেলে দিবেন। নবী নেমে গেলেন, নেমে যাওয়ার সাহাবীদেরকে বলছেন, হাগো এখানে কি আছে দেখো তো। দেখছে কবর আছে। কি আছে ভাই? কবর। নবীজি বললেন, তোমরা জানো এই কবর গালা কার? সাহাবায়ে কেরাম বলছেন, জি হুজুর জানছি, অমুক অমুকের কবর। এবার নবীজি আমার বললেন, এরে আমার সাহাবীর দলেরা, তোমরা কি জানো আমার ঘোড়াটা কেন ধিড়কে গেল, কেন বিতকে গেল? তোমরা কি জানো, বলতে পারবে? আপনারা বলেন তো। রাস্তা দিয়ে একটা জানোয়ার চলে যায়, কুকুর চলে যায়, ওই জানোয়ারটা কখন ধিড়কে? যখন মানুষ ওকে লাঠি চোখাবে, নাকি? যারা বলেন লাঠি চোখাবে তখন ধিড়কে যাবে। নবী আমার বললেন, এই আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারবে বাবারে, আমার এই ঘোড়াটা কিংবা গাধাটা কেন ধিড়কে গেল? কারণটা কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, জানি না গো নবী, আমরা বলতে পারবো না যে কেন ধিড়কে গেল। নবী আমার বললেন, হে আমার সাহাবীরে, এই জন্য আমার ঘোড়া কিংবা গাধা ধিড়কে গেল। এই যে তোমরা কবর দেখতে পাও, এই কবরে আযাব হয়, দুটা কবরে আযাব হয়, দুটা কবরে আযাব হয়। এবার বলবেন, মাওলানা কবরে আযাব হলো তো কি হলো? নবী আমার বলেছেন,
কবরে যখন আযাব হয়, মানুষ এবং জিন ছাড়া রে দুনিয়ার জীবজন্তু কোন পাখালিকে আল্লাহ রাব্বুল আমিন শোনার ক্ষমতা দিয়েছেন। ওই কবরের আযাব জীবজন্তু কিন্তু শুনতে পায়। নবী আমার বললেন, সাহাবীরে এই কবরের ভিতরে যা আযাব হয়, আয়ারা হাওমা করে চিৎকার করে, হাওমা করে চিৎকার করে। ওই আওয়াজটা শুনে, চিৎকার শুনে আমার ঘোড়া ধিড়কে গেল। এবারে তোমরা জানো রে সাহাবী কেন কবরে আযাব হয়? তার আগে নবী বললেন, সাহাবীরে আমি যদি আল্লাহকে বলি, রব্বুল আমিন আমার সাথে যে সাহাবারা আছে তুমি দয়া করে আযাবটা শুনিয়ে দাও আল্লাহজি। আল্লাহকে যদি আমি বলি, আল্লাহ রাব্বুল আমিন আযাবটা তোমাদেরকে শুনিয়ে দিবেন, কিন্তু আমি এই দোয়া করব না, এই জন্য দোয়া করব না। তোমরা যদি আযাবটা শুনে নাও, এমন ডর তোমাদের ভিতরে হয়ে যাবে, এমন ভয় তোমাদের ভিতরে হয়ে যাবে, ডরের কারণে মুর্দাকে তোমরা জমিনে দফন করবে না। এই জন্য আমি শোনাবো না। এবার নবীজি বললেন, এরে আমার সাহাবী তোমরা কি জানো এই কবরে যে দুটা কবরে আযাব হয় কোন গুনার কারণে হয়? কোন এরা দুনিয়াতে পাপ করেছিল, দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল সেই গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে তাদেরকে এই কবরের ভিতরে আযাব দেয়। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আমরা বলতে পারবো না। এইবারে নবীজি বললেন, সাহাবীরে এই দুটা লোক দু প্রকারের গুনাহ করেছিল রে বাবা। গুনাহ দুটা বড়, গুনাহ দুটা বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা ছিল সহজ। যারা গুনাহ করেছে এই গুনাহটা হলো বড়, গুনাহটা হলো বড়, পাপটা হলো বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা ছিল আসান। বলবেন মাওলানা কি? নবী আমার বললেন, এই দুজনের মধ্যে একজন রে বাবা পেশাব করত, কিন্তু পেশাবের ছিটা থেকে বাঁচত না। পেশাব করত, করছে ছটপট ছটপট করে ছিটে 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 কাপড় দেয়, পা হাতে লেগে গেল। এই যে পেশাব করত, কিন্তু পেশাবের ছিটে থেকে বাঁচত না, বেখিয়ালিতে পেশাব করত। আপনারা বলেন, যদি মানুষ ইচ্ছা করে যে আমি পেশাব থেকে বাঁচবো, তো বাঁচতে পারত না? পারত না? জোরে বলেন, পারত না? পারত না? একটু নরম মাটিতে দেখে বসবেন। এই হাদিসটা শোনার পর একটা খ্যাপা লোক কোনোদিন জালসা শুনতে আসেনি, প্রথম জীবনে জালসা শুনতে এসেছে, আর মাওলানা বলেছেন যে একটু নরম জায়গাতে তোমাদের পেশাবের দরকার হবে, তখন পেশাব করিও। এই খ্যাপা তারপর দিন বাড়িতে যায় আধ বড়া সিমেন্টের বড়ার বালি লিয়ে ঘাড়ে করে ডুহেলে বেড়ে, যেখানে যাও ওখানে টুহেলে বেড়ে। একটা লোক বলছে, আরে ভাই তুই কেন এরকম করছিস? কইছে বলিস না, রাইতে মাওলানা ওয়াজ করেছে যে নরম মাটিতে পেশাব করিও। কোনটা নরম মাটি পাবো না পাবো তার লেগে বালি টুহেলে বেড়াচ্ছি, যেখানে পেশাব করো ওখানে ছিটে করে রেখে দেবো। তো বালি টুহেলে বেড়াতে হবে না ভাই। এক নম্বর নবী বলেছেন পেশাবের ছিটা থেকে বাঁচত না। আজকে আমি আমার নওজওয়ানকে বলবো, এরে আল্লাহর বান্দা, পেশাব থেকে যদি ছিটা থেকে না বাঁচার কারণে যদি কবর হয় রে ভাই, আজকে আপনি পেশাব করে চলে এলেন, পানি নিলেন না, ঠেলো নিলেন না, তাহলে আমার আপনার মতন মানুষকে কবরের ভিতরে কেমন শাস্তি হইতে পারে একটু বুঝে দেখেন। দুই নম্বর নবী বলেছেন, দুই নম্বর কবরে যা যা হয়, এই লোকটা দুনিয়াতে বেশি বেশি করে গীবত করত, চুগলখড়ি করত। দোকানে বসে যায়, আরে অমুক পরিফেসর তো এরকম, অমুক মাস্টার তো এরকম, অমুক হাজি তো এরকম, অমুক মাওলানা তো এরকম, অমুক ডাক্তার তো এরকম। দুনিয়ার মানুষের গীবত করত, চুগলখড়ি করত। চুগলখড়ি করা, গীবত করা বড় গুনাহ, কিন্তু যদি ইচ্ছা করলে বাঁচতে চাইলে বাঁচতে পারত, শুধু নিজের মুখ খানা বন্ধ করতে হতো নাকি? রাসূল বলছেন এই দুটা গুনাহের কারণে কবরে আযাব। এবার আপনারা বলেন, আমাদের মধ্যে এই দুটা পাপ, দুটা গুনাহ আমরা বেশি করি কি করি না? কথা বলেন, করি না? করি না? চার দোকানে বসে গেলাম, হবে ওই আব্দুর রহমান নামাজ পড়ছে, বড় বড় করে দাঁড়িয়ে রেখেছে, ধর পোকা কাহেকার দাঁড়িয়ে রেখে দিয়েছে, তো কি হলো? নামাজ পড়লো তো গেলো, আবার নামাজ পড়ি না তার থেকে ভালো আছে। সিনে ঠিক কইবে যে নামাজ পড়ি না তার থেকে ভালো আছে। ওই হাজি সাহেবটা বোকা কাহেকার হাজি হাজি লোককে ঠেকা ঠেকা সুদ বিয়াজ খেয়ে খেয়ে হজ করতে গেছে। এই দেখেন, বলি কি বলি না? হা 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 হা। খের আমার ওদিকে বিষয় নেই, আল্লাহ দেখুন ইনশাল্লাহ কোনদিন বলবো। তো ভাই আমার, আমাদেরকে মতের ডর করতে হবে, আর মত একদিন আসবে। এবার একটা হাদিসে শুনেন,
নবীরা কো দুনিয়াতে মারা গেছেন। আমাদের নবীদের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? আমরা যখন মরব, মালাকুল মউত আসবেন, আজরাইল ফেরেশতা আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন। কিন্তু নবীদের মতের ব্যাপারে আল্লাহ প্রথমে তাদের কাছে ইজাজত চেয়েছেন যে এখন তোমাদের কাছে মউত আসবে। যেমন একটা বুখারী শরীফের হাদিস, মুসা নবীর নাম শুনেছেন আপনারা? যারা বলেন শুনেছেন? মুসা নবীর কাছে মালাকুল মউত এলেন, আজরাইল ফেরেশতা। আমাদের ভাষাতে আজরাইল ফেরেশতা বলি, হাদিসে মালাকুল মউত, কোরআনে মালাকুল মউত চলে এসেছেন। মুসা নবীর কাছে সালাম দিলেন, কি খবর? মুসা নবী বললেন, কি খবর? এইবারে মালাকুল মউত বললেন, আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে আপনার জান কবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠালছেন। আপনার দুনিয়ার হায়াত শেষ, দুনিয়ার জীবন শেষ, জান কবজ করার জন্য আমাকে পাঠালছেন। বলেন আপনি রাজি আছেন কিনা? দুনিয়াতে সবাই বাঁচতে চায় না কি জি ভাই? মত তাড়াতাড়ি করে কেউ চায় না যে আমার কাছে চলে আসুক। একটা ৮০-৯০ বছরকার বুড়া, যারা বয়স্ক মানুষ রেগে যায় না ভাই, আমরাও বুড়াবো, আপনিও বুড়াবেন। যদি টুকটুক করে লাঠি নিয়ে হাঁটছে, যদি ওর পোতারা বলে শালা বুড়া তুই কতদিন আর বাঁচবি, কতদিন দুনিয়াতে বসে থাকবি, মর। ও চায় না যে আমার মত হয়ে যাক। লাঠি থাকলে পায়ের পর প্রাণ করে এক লাঠি দিয়ে বলবে তুই আমাকে মরতে বলছিস, তুই মর। কেউ মরতে চায় না। তো মুসা নবীকে এসে বলছেন আল্লাহর আদেশ, আপনার জান কবজ করতে এসেছি। সহি হাদিস, কোন গল্প কিসসা কাহিনী নাই। মুসা নবী যেমন কথাটা শুনলেন, এই দেখেন আমার দিকে এরকম ভাবে ফাইট বা এরকম ধরনের কোন হাত দিয়ে এমন জোর করে মালাকুল মউতকে একটা ঘুষা দিয়ে দিলেন, এরকম ভাবে একটা হুড়া দিয়ে দিলেন, ফাইট দিয়ে দিলেন। সাথে সাথে মালাকুল মউতের চোখ কিন্তু খাম হয়ে গেল, চোখ কানা হয়ে গেল। মতের কথা শুনে মালাকুল মউত কেমন ভাবে একটা ঘুষা দিলেন, চোখ কানা হয়ে গেল। তাহলে বলবেন হাজী মাওলানা মুসা নবীর কত শক্তি ছিল, কত শক্তি ছিল। আল্লাহ বাচ্চাটাকে এই বিষয়ে আবার কোনদিন আলোচনা করব। এটা জেনে রাখেন, চোখ খাম হয়ে গেল। চলে গেলেন আল্লাহর কাছে, কে? মালাকুল মউত। আপনারা বলেন তো এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই? কথা বলেন, আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি হলো রে মালাকুল মউত? কই আমার নবী মুসার জান কই? মালাকুল মউত বলছেন, আল্লাহ তোমার নবী মুসা মরতে চাহে না আল্লাহ জি। মতের কথা শুনি আমি যখন তাকে বললাম আপনার জান কবজ করতে এসেছে মুসা নবী, মতের কথা শুনে আয় রব্বুল আলামিন আমাকে এমন জোর করে ঘুষা দিয়েছে, আল্লাহ দেখো আমার সাথে সাথে চোখ কাম হয়ে গেছে, কানা হয়ে গেছে। আল্লাহ ভালো করে দিলেন চোখকে, ভালো করে দিলেন। আল্লাহ বলছেন যাও তুমি আর একবার আমার নবী মুসার কাছে যাও, যাও আর একবার যাও। এবারে মালাকুল মউত বলছেন আল্লাহ এবার কেন যাব আমি, আমার মুসা নবীর কাছে কেন যাব? আল্লাহ বলছেন মালাকুল মউত এইবারে তোমাকে জান কবজ করার জন্য তোমাকে যেতে হবে না, তোমাকে রূহটা কবজ করার জন্য যেতে হবে না। আমার নবী মুসার কাছে তুমি একটা অফার নিয়ে চলে যাও, আর সেই অফার, সেই মেসেজ আমার নবী মুসাকে তুমি দিয়ে দাও। নারে তাকবীর! ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে। সাতাদা ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, একে একে সব চলে গেল কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে। নারে তাকবীর!
আল্লাহ বলছেন তুমি আবার মুসা নবীর কাছে যাও। মুসা নবীর কাছে চলে এলেন। এবারে মুসা নবী বলছেন তুমি আর একবার আমার কাছে এসেছো, মানে তুমি আবার আমার কাছে এসেছো। এইবারে মালাকুল মউত বলছেন মুসা, এইবার আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, আপনার রূহ কবজ করার জন্য আমি আসিনি, তবে কেন এসেছো? এবারে মালাকুল মউত বলছেন মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ আপনাকে একটা অফার দিয়েছেন, সেই অফার দেওয়ার জন্য আমি এসেছি। বলছেন কি অফার? মালাকুল মউত বলছেন মুসা, আপনি একটা গরু নিয়েছেন, আর গরুটার উপরে নিজের হাত খানেক রেখে দেন। এবারে মুসা নবী বলছেন কেমন কথা, গরু নিয়ে আসবো, গরুর উপরে হাত রাখবো, এটা কেমন কথা? এবারে মালাকুল মউত বলছেন মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এটা অফার দিয়েছেন, আপনি একটা গরুর উপরে হাত রেখে দিন, আর হাতটা রাখার পর আপনার হাতের তলাতে কত রোঁয়া দাববে আপনি গিনতি করেন। কতটি রোঁয়া দাববে যে ভাই? মোটামুটি 15-20 খান দাববে নাকি? জি, গিনতে পারা যাবে না নাকি? মালাকুল মউত বলছেন মুসা, একটা আপনি গরুর উপরে হাত রেখে দিন, আর হাত রেখে দেওয়ার পর আপনার হাতের তলাতে কত রোঁয়া দাববে গিনতে করেন। এইবারে মুসা নবী বলছেন মালাকুল মউত, তুমি একটু আমাকে ভালোভাবে জানাইয়া দাও কারণটা কি? মালাকুল মউত বলছেন মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে আপনি একটা গরুর উপরে হাতটা রেখে দেন, আর হাত রাখার পর আপনার হাতের তলাতে যত রোঁয়া দাববে ওই রোঁয়াগুলোকে আপনি গিনতে করেন, গিনতে করেন। গিনতে করার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য অফার, যত আপনার তো হাতের তলাতে রোঁয়া দাববে, অত দিন নয়, অত সপ্তাহ নয়, অত মাস নয়, যত হাতের তলাতে রোঁয়া দাববে আল্লাহ রাব্বুল আলামিন অত বছর আপনার হায়াতকে বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ, অত বছর দুনিয়াতে বাঁচবেন যত হাতের তলাতে রোঁয়া দাববে। আজকে যদি আমরা এই অফারটা কেউ পেয়ে তো আমাদের দিল বাগ বাগ হয়ে যাবে, হবে না? এবার শুনেন মুসা নবী কে বলছেন, মালাকুল মউত আর একটু তুমি আমাকে কথাটা বলে দাও কি? বলছে মালাকুল মউত, আমি গরুর উপরে হাত রেখে দিলাম, আর হাতের তলাতে আমার যত রোঁয়া দাবলো, আমি অত বছর দুনিয়াতে বাঁচলাম। মুসা নবী বলছেন মালাকুল মউত, ওই টাইমটা, ওই বাঁচাটাও যখন আমার শেষ হয়ে গেল, অত বছর টাইমটা যখন আমার পূর্ণ হয়ে গেল, তারপরে আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বলছেন মুসা, অত বছর বাঁচার পর আমি আপনার কাছে আসবো, আর আসার পর আমি জান কবজ করে আপনার নিয়ে চলে যাব। তখন মুসা নবী বলছেন মালাকুল মউত রে, এরকম জীবনের দরকার নাই রে মালাকুল মউত, এত বছর আমি দুনিয়াতে বাঁচবো, এত বছর দুনিয়াতে বাঁচার পরও যদি আমার কাছে মউত আসে, এরকম জীবনের দরকার নাই। মালাকুল মউত তুমি এসো, এসো, আর আমার জান কবজ করে তুমি নিয়ে চলে যাও। সহিহ বুখারী শরীফের হাদিস। ভাই কি বুঝলাম? জীবন আল্লাহ যতদিন দিয়েছেন, বাঁচার পর একদিন মত। জোরে বলেন হ্যাঁ, সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন। এবার যদি বলেন যে হাজি মাওলানা কোন জায়গাতে লুকিয়ে থাকবো তো বাঁচতে পারবো না, চাঁদের উপরে চলে যাব, মাটির তলাতে বড় বড় ঘর করে থাকবো, কি বাঁচতে পারবো না? সুবহানাল্লাহ। দেখেন আমার ভাই বলছেন আল্লাহুস সামাদ। একটা ঘটনা বলি, আমার কাছে একটা বই আছে, যদি আপনারা বিশ্বাস না হয় তা আপনারা দেখতে পারেন, সুনহিরি আওরাত, পৃষ্ঠা নম্বর মনে হয় 85, অতি দেখবেন একটা ঘটনা লিখেছে। সুলেমান নবীর দেশ কোনটা? ফিলিস্তিন। সুলেমান নবী আল্লাহ যাকে পাওয়ার দিয়েছিলেন, কি পাওয়ার? জিন তাদের কাছে তাবে ছিল, জিনকে যা বলতেন পট করে চলে আসতো, আর জিনেরাকে যা বলতেন কথাটা শুনতো। এবারে সুলেমান নবীর কাছে জিন তাবে, হাওয়া বাতাস তাবে, কীট পতঙ্গ যে কথা বলে তার ভাষা সুলেমান নবী জানতে পারতেন, এটা আল্লাহ মুজিজা দিয়েছিলেন তাকে। একদিন সুলেমান নবী বসে আছেন, আর তার পাঞ্জরে সুলেমান নবীর একটা ওয়াজির, ধরেন একটা ওয়াজির, একটা মন্ত্রী বসে আছে, আর মালাকুল মউত মানুষের রূপে সুলেমান নবীর কাছে চলে গেছেন। সালাম কালাম হলো, লোকটা যখন মানে মালাকুল মউত যখন ওখান থেকে চলে গেলেন, তো সুলেমান নবীকে পাঞ্জরকে যে লোকটা বসে আছেন জিজ্ঞাসা করছেন, ওয়াজির সুলেমান নবী, এটা লোকটা কে? এলাকাতে তো দেখিনি কোনোদিন, এখানে কোনো গ্রামে একে দেখিনি, এলাকাতে দেখিনি, লোকটা কে? সুলেমান নবী বললেন, হে আমার ওয়াজির রে,
যে আমার কাছে এখনই এসেছিল এটা আল্লাহর একজন ফেরেশতা, মালাকুল মাউত। এটা মালাকুল মাউত জান কবজ করে বেড়ে ফেরেশতা। ফেরেশতার কথা শুনে ওর মন কিন্তু ঘাবড়ে গেল। এবার বলছেন সুলাইমান নবী একটা কাম করবেন। বলছে কি? বলছে আপনার কাছে তো জিনেরা তাবে আছে, হাওয়াও আছে, আপনি একটু জিনেরাকে আদেশ করেন যে আমাকে ফিলিস্তিন থেকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দেবে। দেখে গেল কখন যে এসে জান কবজ করে নিয়ে চলে যাবে, আমি এখানে আর থাকবো না, একটু বলেন আমাকে পৌঁছে দেবে। ঠিক আছে, সুলাইমান নবী একটা জিনকে বলেন তাড়াতাড়ি করে পৌঁছে দাও। পৌঁছে দিলেন। আধ ঘন্টা পর, 35 মিনিট 40 মিনিট পর ধরেন মালাকুল মউত আবার চলে গেলেন কোথায়? ফিলিস্তিন। দেখছেন সুলাইমান নবী একাই বসে আছেন। এবারে কিন্তু আর পারছে ওই লোকটার বসে নাই। মালাকুল মউত বলছেন সুলাইমান নবী, আধ ঘন্টা কোন ঘন্টা আমি যে আপনার কাছে এসেছিলাম, আমি আপনার পাঞ্জরে একটা লোককে দেখে গেলাম, লোকটা কই? এবারে সুলাইমান নবী বলছেন মালাকুল মউত, তোমার কথা শুনে ভারতের মাটিতে হিন্দুস্তানের মাটিতে লোকটা চলে গেল। তোমার ডরে, তোমার ভয়ে কখন এসে জান কবজ করে নিয়ে চলে যাবে, হিন্দুস্তানের মাটিতে চলে গেল। এইবারে মালাকুল মউত বলছেন, এই সুলাইমান নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আধ ঘন্টা পৌন ঘন্টা আগে আল্লাহ আমাকে আদেশ করলেন এই মালাকুল মউত ওই যে সুলাইমান নবীর পাঞ্জরে ফিলিস্তিনের মাটিতে লোকটা বসে আছে, এর জীবন মাত্র আধ ঘন্টা পৌন ঘন্টা আছে রে, এই জানটা তোমাকে কবজ করতে হবে। শুধু তা নয়, আল্লাহ আমাকে আরো বললেন এই লোকটার জান তোমাকে ভারতের মাটিতে করতে হবে। আমি যখন আপনার কাছে এলাম মনে মনে ভাবলাম, আল্লাহ রে, এই ভারত থেকে তো 3 মাস 4 মাসের রাস্তা ফিলিস্তিন, আর লোকটার জীবনে মাত্র আধ ঘন্টা পৌন ঘন্টা সময় আছে, কেমন করে লোকটা ভারতের মাটিতে যাবে আর কেমন করে আমি জান কবজ করব? এই সুলাইমান নবী, ওই লোকটার জান কবজ করে আমি আপনার কাছে শুধু এই জন্য এলাম যে আমি যার জানটা কবজ করলাম, রূহটাকে কবজ করলাম, আপনার পাঞ্জরে বসে থাকা লোক কিংবা কোনো অন্য লোক। ওরে আল্লাহ, তাই আল্লাহর কোরআন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, মানুষ রে, আইনামা তাকুন, দুনিয়ার যে কোনো কোণাতে থাকো না কেন, যে কোনো জায়গাতে থাকো না কেন, আকাশের উপরে তুমি থাকো না কেন, তুমি চাঁদের উপরে থাকো না কেন, পানির তলাতে ঘর বানিয়ে থাকো না কেন, আল্লাহ বলেন দুনিয়ার মানুষে যে কোনো তুমি জায়গাতে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মউত তোমার কাছে যাবে, মউত তোমার কাছে পৌঁছবে। যদি তুমি মোটা মোটা টেলা, মোটা মোটা বাড়ি ঘর তৈরি করে থাকো, তাও তোমার কাছে মউত চলে যাবে। যাবে না? যাবে না? যারা বলেন যাবে না? যাবে না? যাবে। এজন্য মউত থেকে কেউ বাঁচতে পারবে না গো ভাই। আজকে আমরা মানুষ মউত কি জিনিস আমরা বুঝি না। মউত বলে যে ডরাইবে, ভয় করবে, কোনদিন গুনার কাম করতে পারবে? জোরে বলেন পারবে? ভাই আমার সময় কিন্তু শেষ হতে গেছে। আমার সময় হিসাবে 9টাতে আমাকে শেষ করতে হবে। তবে 2-3 মিনিট আমি একটা ঘটনা বলবো, তারপরে তখন আমি একটু ব্রেক করে দেবো এই জায়গাটাতে। কি ঘটনা? এক রাজা নিজের সিংহাসনে বসে আছেন। আমার কাছে একটা বই আছে, গল্পের মাধ্যমে জ্ঞান। গল্প করলে জ্ঞান বাড়বে। আজকে আমাদের মতন গল্প নাই, ওর বেটা কেমন, ওর বেটি কেমন, ওর বহু কেমন, ওর ছেলে কি করছে, ওর বেটা কি করছে, এই ধরনের গল্প নয়। এমন গল্প যে গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। আগেকার বুড়া আপনারা মানুষেরা গল্প করেছে তো জ্ঞান পাওয়া গেছে, আর এখনকার ওই গল্প গলা মানুষ বলছে রে গল্পতে কথাতে কথাতে আসলেই বুড়া পুরানোর যা বলে গেছে না করে হয়েছে, বলে না মানুষ। কি গল্প? এক রাজা নিজের সিংহাসনে বসে আছেন। লম্বা ঘটনা, ছোট্ট করে বলবো। এবারে একটা ফকির চাইতে চলেছে, ভিক চাইছে, রাজা মশাই কিছু দেন আমাকে, আমি গরিব মানুষ। রাজা যা পারলেন উজিরকে বললেন দিয়ে দাও। এবার তখন ওই ফকিরকে রাজা ডাকছে না, বলছেন, আরে বাবা, তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো। বলছে, কি মহারাজ? বলছে, আল্লাহর বান্দা রে, আমি একটা রাজা মানুষ, আল্লাহর ডর কেমন করে আমার ভেতরে আসবি, ভালো আমল কেমন করে আমি করতে পারবো, আল্লাহর পিয়ারা বান্দা কেমন করে হতে পারবো, আল্লাহর জান্নাতে আমি কেমন করে যেতে পারবো, গুনার কাজ থেকে আমি কেমন করে বাঁচবো, যদি পারো রে আল্লাহর বান্দা, এরকম রাস্তা, এরকম মন্তর তুমি আমাকে দিয়ে যাও। কে বলছেন? রাজা ফকিরকে বলছেন।
ফকির ভাবা চিন্তা করে বলছেন, হুজুর একটা কাজ তাহলে করতে হবে আপনাকে। বলছে কি? বলছে দিনের বেলাতে 5 বার পড়েন, 5 বার, 10 বার পড়েন 10 বার, 15 বার পড়েন 15 বার, যতবার আপনি পারবেন, পারলে 24 ঘন্টা আপনাকে মত বলে স্মরণ করতে হবে। যে মত বলে স্মরণ করতে মানে আমি একদিন মরব, একদিন আমার কাছে মত আসবে। মরণী কথা মনে কি তোর নাই, মরণী কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই। মরণী কথা মনে কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, রেখে দিবে খাটের উপরে, কিছুই তোমার সাথে যাবে না রে মুমিন ভাই। মরণে কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করি, মাল ধন পয়সা করি, থেকে যাবে পাকার বাড়ি, কিছুই তোমার সাথে যাবে না রে মুমিন ভাই। মরণে কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। বলছেন মহারাজ একটা আপনাকে জিকির করতে হবে, কি? যে একদিন মরতে হবে। কথাটা বলে ফকির চলে গেলেন। পরদিন থেকে রাজা উঠতে বসতে একটা কথা, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। একদিন গেল, দুদিন গেল, 5 দিন গেল, 15 দিন, 20 দিন, মাস হয়ে গেল। রাজার ভিতরে কিন্তু পরিবর্তন আসে না, যেমন ছিল তেমনই আছে। এই মন খারাপ করে আবার একটা সিনিয়র হুজুরকে বলছে, এই বেটা ফকিরকে ধরে নিয়ে তো কোন জায়গাতে গেল, এমন মন্ত্র আমাকে দিয়ে গেল, ভিতরে তো আমার কোনো পরিবর্তন আসে না, মত গেলে তো আমার ডরই হয় না, ভয় হয় না। এই বেটা আমাকে কত কষ্ট দিয়ে গেল, ধর ধরে ওকে কি কর, ফাঁসি দিয়ে দে। একবারে লাই লস্কর কোনটা এদিক ওদিক করে ধরতে খুঁজতে ওকে পেয়ে গেছে। ধরে নিয়ে টানতে টানতে চলে আসছে। বলছে, কি রে ভাই, কি ভুল করেছি? বলছে, তুই রাজার দরবারে চল, তুই কি ভুল করেছিস ওখানে তোকে দেখা যাবে। রাজার দরবারে হাজির। এবারে রাজা রাগ করে বলছেন, আজকে ঠিক এখন সন্ধ্যা 6টার সময় হলো, কালকে সকাল বেলাতে একে 7টার সময়তে ফাঁসি হয়ে যাবে, 7টার সময়তে ফাঁসি হয়ে যাবে। এখন সকাল 7টা, কালকে সকাল 7টাতে ফাঁসি হয়ে যাবে, রাজা ঘোষণা করে দিলেন। ফকির বলছেন, হুজুর আমাকে মাফ করেন, আমি কি ভুল করেছি? বলছে, ভুল তোর এটাই যে তুই যে আমাকে 1 মাস আগে একটা মন্ত্র দিয়ে গেলি, যে এই মন্ত্রটা যদি আপনি মনে রাখেন, পড়েন, তাহলে আপনার গুনাহ থেকে বাঁচতে পারবেন। আমি যে কিছু বুঝতে পারি না, তুই আমাকে যে কষ্ট দিয়ে গেলি, এর জন্য তোকে এই ফাঁসিটা লাগবে। এবার রাজা বলছেন যে, এই বেটা ফকির শোন, তুই তো মরে যাবি, দুনিয়া থেকে চলে যাবি, কালকে সকাল 7টার সময়তে ফাঁসি হয়ে যাবে। এখন মোটামুটি 7টা সকাল হচ্ছে। তো তোর যদি কোনো খাইশ থাকে, মনে আকাঙ্ক্ষা থাকে যে আমাকে মরণের আগে এই জিনিসটা আমাকে দেন, আমি পূরণ করব, তাহলে তোমাকে বলা হবে, কিন্তু মত ছাড়া। তুই যদি বলিস যে আমাকে মত থেকে রেহাই দেন, এটা হবে না, তাছাড়া যা চাবি পূরণ হবে। ফকির বলছেন, মহারাজ আপনি আমার সাথে ওয়াদা করছেন, পূরণ করবেন তো? বলছে, হ্যাঁ পূরণ করব। এইবারে তখন ফকির কে বলছেন, আয় আল্লাহর বান্দা রাজা, এখন আমার 7টা সকাল বাজছে, কালকে 7টার সময় আপনি আমাকে ফাঁসি দিয়ে দেবেন। মহারাজ আমার এটা মনের আরমান, এখন সকাল 8টা থেকে নিয়ে কালকে 7টাতে আমাকে ফাঁসি দিবেন। কালকে 6টা পর্যন্ত আমি রাজা হব, আর আপনার সিংহাসনে বসবো, আর আমার মতন পর যাবে আপনাকে 24 ঘন্টা মতন কাটাইতে হবে। আমার এটাই খাহিশ, আমি আপনার গদিতে বসবো, রাজা হব আমি। এখন 8টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত, 7টা তো আমাকে ফাঁসি দিয়ে দিবেন, এতখানি টাইমে আমি রাজা হব, আর আপনাকে আমার জায়গাতে আসতে হবে। বলছে, এটা কি হয় নাকি? বলছে, না, ওয়াদা করেছেন, পূরণ করতে হবে। যা হোক, লম্বা ঘটনা। ফকির রাজা, আর রাজা ফকির হয়ে গেলেন, বসে গেলেন। আপনারা বলেন, এরকম ঘটনা যদি ঘটে, লোকজন দেখতে আসবে না আসবে না? জোরে বলেন।
সব লোকজন, কত কোটি কোটি মানুষ দেখতে এসেছেন। এই ট্রেনে যখন আপনারা রাত দিন আপনারা দেখবেন যারা চিনিয়া বাদাম বিক্রি করে, কেউ যদি থাকে ভাই রাগ করবেন না, এরা আধখানি মুখে বলবে, আধখানি অন্য জায়গায় দিয়ে বের করবে আওয়াজটা, চিনিয়া বাদাম, চিনিয়া বাদাম, এরকম ভাবে কথা বলবে। এরকমই মজলিস দেখে একটা চিনিয়া বাদামওয়ালা চিনিয়া বাদাম বিক্রি করতে করতে চলে এসছে সামনে। রাজাকে খারাপ লেগেছে, মানে নতুন রাজাকে। একটা সিপাহীকে বলছে, এই শোনো, আমি কে? বলছে রাজা। বলছে, এই বেটা চিনিয়া বাদামওয়ালাকে ধরো, আমাকে কালকে সকালের সময় 7টাতে ফাঁসি হবে, এই চিনিয়া বাদামওয়ালাটাকে 6টার সময় ফাঁসি হবে, জেল ঘরে বন্ধ করো, জেল ঘরে বন্ধ করো। রাজা যে পুরো নতুন পুরাতন রাজা, আর মন খারাপ, এই বেটাকে রাজা পদ দিয়ে ভুল হলো নাকি রে? হ্যাঁ, মন মানা সব কানুন করতে লাগলো, ধরে ঘুরে দিলে। ওর ছেলে মেয়েরা সব এসে কাঁদতে লাগলো, মহারাজ আমাকে মাফ করেন, আমার একটাই স্বামী, আর এখন ছোট ছোট ছেলে মেয়ে। বলছে, কিচ্ছু শোনা হবে না, তোমার স্বামী কেন এত চিৎকার করে চিনি বাদাম বিক্রি করতে এসেছে, একে 6টার সময় ফাঁসি হবে। এলান হয়ে গেল। দিন কাটতে কাটতে কেটে গেল। ঠিক 1টার সমান যখন হয়ে গেছে, নতুন রাজা বলছে একটা সিপাহীকে, আরে আল্লাহর বান্দা, একটা ঢোল নিয়ে যাও, পরে তো ঢোল নিয়ে নাও, মেক নিয়ে নাও, কিংবা এমনি গ্রামে গ্রামে এলাকাতে চলে যাও। কি চলে যাও? তোমরা খুঁজতে লাগো, কি খুঁজতে লাগো? এলাকার মধ্যে 18-20 বছর কার একটা যুবতী মেয়ে, যার রূপ দেখতে ভালো, দেখতে সুন্দর, একবারে হিরোইনের মতন হয়ে আছে, দেখতে সুন্দর, এরকম সুন্দরী মেয়ে ছেলেকে আমার কাছে তোমরা নিয়ে এসো। কে বলছে? নতুন রাজা। ঠিক খুঁজতে 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 একটা সুন্দর মেয়ে ছেলেকে পাওয়া গেছে, নিয়ে এসে হাজির। এবার নতুন রাজা বলছেন, আরে আল্লাহর বান্দি, তোমাকে একটা কাজ করতে হবে। বলছে, কি কাজ? বলছে, আল্লাহর বান্দি রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে রূপ দিয়েছে, আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে সূরত দিয়েছে, চেহারা দিয়েছে, যত টাকা তুমি চাইবে, দরকার আছে তোমাকে দিয়ে দিব। 1 লাখ টাকার দরকার থাকে 1 লক্ষ দিয়ে দিব, 5 লক্ষ টাকার দরকার থাকে 5 লক্ষ দিব। আরে আল্লাহর বান্দি, কাজ তোমাকে শুধু একটাই করতে হবে। ওই দেখো রুমের ভেতর একটা চিনিয়া বাদামওয়ালা বন্দি আছে রে, ওই চিনিয়া বাদামওয়ালাকে সকাল 6টার সময় ফাঁসি হয়ে যাবে, সকাল 6টাতে তাকে মত দেওয়ানো হবে। আল্লাহর বান্দি রে, তুমি ওই সন্ধ্যা 6টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত তোমার টাইম থাকলো, তুমি ওই রুমটার ভিতরে চলে যাও। আর আল্লাহ যে তোমাকে একটা যৌবন দান করেছেন, আল্লাহ তোমাকে একটা সৌন্দর্য দিয়েছেন, তুমি ওই জালে তোমার রূপে তুমি ওই লোকটাকে একবার তুমি ফাঁসিয়ে নাও। আজকে সন্ধ্যা 6টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত তোমার মধ্যে টাইম থাকলো। এই 12 ঘন্টা 14 ঘন্টা টাইমের ভিতরে যদি ওই চিনিয়াওয়ালাটাকে একবার তোমার গায়ে হাতে যদি টাচ করিয়ে পারো, কিংবা একবার তোমার সাথে জেনা ব্যভিচার করাইতে পারো, যদি তুমি এই কাজটা করিয়ে নিতে পারো, তোমার জালে যদি তাকে ফাঁসাইতে পারো, তাহলে যত টাকার দরকার তোমাকে দেওয়া হবে, কিন্তু এই কাজটা তোমাকে করতে হবে। বেটি ছেলেটা হাসছে, বলছে, মহারাজ, এটা তো আমার 1 মিনিটের কাম। আল্লাহ যত আমাকে রূপ দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, আমি বললি তো আমার দিকে চলে আসবে একবারে। বলছে, ঠিক আছে, যাও। পাঠিয়ে দেওয়া হলো। এবার নতুন রাজা, মানে ফকির, পুরাতন রাজাকে বলছেন, মহারাজ, আজ আপনাকে ঘুমাইতে দেব না। বলছে, কেন? বলছে, ওই চিনিয়া বাদামওয়ালা আর ওই যে মেয়ে ছেলেটাকে আমি যে বললাম তারা রুমের ভিতরে থাকবে, একটা ছেদর আছে ঘরের ভিতরে, ওই ছেদর দিয়ে বাহির থেকে থেকে আমরা দেখবো যে রাতের বেলাতে সে কি করছে, গুনাহ করছে না করে না। এই পুরাতন রাজা বলছেন যে, বেটাকে আমি রাজস্বী দিয়ে ভুলিয়ে ফেলে মনে হয় আমার, কি আমি কি করবে, করতে হবে। বলছে, আমি রাজা আছি, আমার কথা আপনাকে মানতে হবে। দুজন দুটা চেয়ার নিয়ে বসে গেলেন। এবার চিনিয়া বাদামওয়ালাটা রুমের ভিতরে আছে, আর ওই মেয়ে ছেলেটা রুমের ভিতরে আছে। ওরে সুবহানাল্লাহ, ওই বইয়ের মধ্যে লেখছে, রাত 6টা থেকে নিয়ে 7টা হলো, 8টা হলো, 9টা হলো, মেয়েটা কত রকম তাকে বলে, তুমি আমার কাছে এসো, আমার মনের স্বাদ, তোমার মনের স্বাদটা তুমি পূরণ করে নাও, এরকম মেয়ে ছেলে তুমি আর পাবে না। এবার ওই চিনিয়া বাদামওয়ালা বলে, আল্লাহর বান্দি রে, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার কাছ থেকে দূরে হয়ে যাও, তুমি আমার পাঞ্জরে আসো না। ওরা দুজন কিন্তু জানে না নতুন রাজা এবং পুরাতন রাজা আমাদের কাজ করা দেখছে, বা আমাদের পরে নজর রেখেছেন। এই করে করে রাত 12টা হয়ে গেল, কোনো কাজ করতে পারলো না। মেয়ে ছেলেটা কত রকম নিজের পলসে দেখায়, কত রকম নিজের রূপটাকে দেখায়, কিন্তু কিচ্ছু হয় না। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম আজান যখন ছেড়ে দিয়েছে, মেয়ে ছেলে বলছে, আল্লাহর বান্দা রে, এই চিনিয়া বাদামওয়ালা,
আর কিছুক্ষণ পর 6টা বেজে যাবে, তুই দুনিয়া থেকে চলে যাবি, মত হয়ে যাবে, ছেলের মেয়ের মুখ দেখতে পাবি না, জীবনটা তোর শেষ হয়ে যাবে। জীবনের মতো শেষের বেলাতে আয় তোর মনের স্বাদটা আমার সাথে একটু পূর্ণ করে নে, মনের আশাটা পূর্ণ করে নে, কারণ আজকের পর তুই পৃথিবীতে আর বাঁচবি না। যেমন কথাটা শোনা, এবার চিনিয়াওয়ালা কি বলছেন শেষের বেলাতে, আরে আল্লাহর বান্দি, জীবনে আমি ওরকম কোন আমল করতে পারিনি, ভালোভাবে নামাজ পড়তে পারিনি, রোজা করতে পারিনি, দান ধ্যান করতে পারিনি, আমার আমলটা খুব ঠিকঠাক নাই, কিন্তু আমি মত দেখতে পাচ্ছি, আমার সামনে মত দাঁড় হয়ে আছে, আর 1 ঘন্টা 2 ঘন্টা অর্থাৎ 6টা বাজলে আমার মত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, এই চিনিয়াওয়ালা রে, জীবনটা তোমার এদিকে ওদিকে কেটে গেছে, তুমি ভালো আমল করতে পারোনি, কমপক্ষে তুমি শেষের বেলাতে তুমি জানো আমার 6টার সময়তে মত হয়ে যাবে, এই রাতটা এই সময়টা তুমি কেন বাঁচতে পারোনি? যদি তুমি বাঁচতে পারতে, এই মতের ডরটা তোমার ভিতরে আসতো, হয়তো আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে তোমাকে জান্নাতে দিয়ে দিতাম। আল্লাহ যদি এটা আমাকে প্রশ্ন করে, আমি কি উত্তর দেব? না না না, আমি তোমার সাথে এরকম গুনার কাজ করতে পারবো না। ঠিক 6টা বেজে গেল, এবার নতুন রাজা পুরাতন রাজাকে বলছেন, মহারাজ এবার দরবারিকে বলেন, উজিরকে বলেন, লোকটাকে যেন আজাদ করে দেয়, আর তাকে ফাঁসি দেওয়া হবে না। এবারে ঠিক সিংহাসনে এসে 6টা পর্যন্ত টাইম ছিল, নিজের মাথার তাজ ওই ফকির রাজা নিজের তাজটাকে খুলে পুরাতন রাজার মাথাতে দিয়ে বসিয়ে দিলেন, আর বসিয়ে দেওয়া পড়ছেন, হুজুর 6টা বেজে গেল, 7টাতে আপনি আমাকে ফাঁসি দেবেন, 1 ঘন্টা সময় আছে, দয়া করে আপনি ফাঁসির তৈয়ারি করেন। চোখের কোনা দিয়ে পুরাতন রাজার ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে, এবার কিন্তু রাজা কাঁদতে শুরু করেছে। এবারে নতুন রাজা বলছেন, মহারাজ কেন আপনি আমাকে কেন আমার সামনে আপনি কাঁদেন? এবারে পুরাতন রাজা বলছেন, ফকির রে, তুই এরকম ভাবে আমাকে বুঝাবি আমি কিন্তু জানি না। রে ফকির, তুই সত্য বলেছিলি, মতকে যদি স্মরণ করে মানুষ গুনাহ থেকে বাঁচবে, পাপ থেকে বাঁচবে। মতকে কেমন ভাবে স্মরণ করতে হয় একটা চিনিয়াওয়ালা জানতে পারলো, বুঝতে পারলো, কিন্তু আমি একটা রাজা 1 মাস ধরে আমি চিনতে পারলাম না বা জানতে পারলাম না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মরছেন, নবীজির সব থেকে বড় ছাত্র, মানে সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী যখন মরছেন, চোখ দিয়ে পানি ঝরছে, আঞ্জর পাঞ্জর করে যারা বসে আছেন এরা জিজ্ঞাসা করছেন, কি হে আবু হুরায়রা, মত দেখে তুমি ডরালছো, মতের ভয়ে কাঁদছো, দুনিয়া ছাড়তে তোমার কি মায়া লেগে গেছে? দুনিয়া তুমি ছাড়তে চাও না?
দুনিয়ার মায়া থেকে তুমি পড়ে গেছো, এর জন্য তুমি কান্দো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিয়েছেন দেখেন, আরে নবীর সাহাবীরা, মতের ডরে, মতের ভয়ে কাঁদি না, এবং দুনিয়ার মায়া মহব্বতের কান্দনে কাঁদি না। এই জন্য আমি কান্দি, আমার নেকি কম, আমার নেকি অল্প রে, আর আমাকে একটা লম্বা সফরে যেতে হবে, আমার সফরটা হলো লম্বা, ওই সফরে কেমন করে অল্প নেকি নিয়ে যাব, এই জন্য আমি কান্দি। আচ্ছা বলেন তো, যতটি লোক এখানে বসে আছেন, কাহির মা, কাহির বাপ, কাহির দাদু নানি, কত রকম লোক মারা গেছে, গেছে না যায়নি? এবার যদি আপনি বলেন আল্লাহ তোমার রাহে আমি 1 কোটি টাকা দান করছি, ওরা দ্বিতীয়বার ফিরে আসবে? আসবেন? জোরে বলেন আসবেন? ওরা যদি বলে যে আমার কলেজের টুকরা সন্তানেরা, ছেলে মেয়েরা বিপদে আছে, বাবারে আমাকে উদ্ধার করো, শুনতে পাইবেন? জোরে বলে। তাহলে রাস্তা কি বিপদ দূর করা? আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মরে যায়, 3টা জিনিস তার সাথে সাথে কবর পর্যন্ত চলে যায়, আর 3টার মধ্যে 2টা ঘুরে আসে, একটাই মাত্র তার সাথে যায়। কয়টা যায় সাথে? জোরে বলেন কয়টা যায়? 1 নম্বর নবী বলেছেন, মাল যাবে তার সাথে। মাল যাবে, কি যাবে? মাল। বলবেন কই যে মৌলানা, আবার ঘড়ি পর্যন্ত তো খুলে নিচ্ছে, মাল কেমন করে যাবে? বাদশাহ সিকান্দার, গোটা দুনিয়ার বাদশাহ, মতের সময়তে বেটাকে বলছেন, বেটা রে, আমি যেদিন মরে যাব, আমাকে যেদিন তোরা কবরস্থানে নিয়ে যাবে দাফন করার জন্য, রে বেটা, কখন থেকে বাইরে আমার হাত ওখান তোমরা ঝুলিয়ে রাখিও, আমার হাত ঝুলিয়ে রাখিও। কে? বাদশাহ সিকান্দার বলছেন। বেটারা বলছেন, আপু কেমন কথা বলছেন, কেন আপনার হাতটা কাপড়ের ভিতরে রাখবো না, ঝুলিয়ে রাখবো মানে? এবারে বাদশাহ সিকান্দার বলছেন, এ বেটারে শোন, দুনিয়ার মানুষ জানে আমি একটা বাদশাহ, আমার কাছে সোনার কোনো কমি নাই, চাঁদের কোনো কমি নাই, টাকা পয়সার কোনো কমি নাই, দুনিয়ার মানুষ জানি এই জিনিসটা দেখতে পাই। দেখো রে দেখো, বাদশাহ সিকান্দার কবরের ভিতরে চলে গেল, এত বড় বাদশাহ, দেখো হাত ঝুলানো আছে, খালি হাত কবরে চলে গেল, 1 টাকাও পর্যন্ত সেই কবর নিয়ে যেতে পারলো না। এই জন্য আমার হাতটাকে তোমরা বাহিরে রাখবে। নবী আমার বলেছেন, 3টা জিনিস কবরের ভিতরে যাবে। 1 নম্বরে যাবে মাল, 2 নম্বরে যাবে লোকজন, মানে যারা কাফন দাফন করার জন্য যাবে, মাটি দেওয়ার জন্য যাবে, আর 3 নম্বরে নবী বলেছেন যাবে আমল। 3টার মধ্যে 2টা ঘুরে চলে আসবে, লোকজন চলে আসবে না? আসবে না? মাটি দেওয়ার পর ঘুরে গেলেন। আর মাল মানে কি? ওই যে খাটলিতে করে, মরন্ত খাটলি, কাঁথা কাপড় যা ওখানে গিয়ে যাবেন, এটা হলো মাল। এটাও কবরে যেমন রেখে দিলেন, আগে দিকে লাশ দিয়েছে, পিছন দিকে খাট উঠছে, হটে না? হটে না? এটাও শেষ। তাহলে যাবে কে? कवि बोलছেন कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जानी, कब्र तक आपकी ताज़ीम कर दे, आगे आपके अमाल जानी। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जानी, कब्र तक आपकी ताज़ीम कर दे, आगे आपके अमाल जानी। ছেলে যাবে না।